আমরা মনে হয় গতদিন অ্যালডিহাইড কিটোন শেষ হয়েছিল। আজকে আমরা জৈব অ্যাসিডের সাধারণ আলোচনাটুকু করব। জৈব অ্যাসিড COOH SO3H দুটি কার্যকরী মূলক। এটা হলো কার্বক্সিলিক মূলক, এটা সালফোনিক মূলক। এই কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যৌগ এবং সালফোনিক মূলক বিশিষ্ট যৌগ শ্রেণীকে বলা হয় জৈব অ্যাসিড। অর্থাৎ কার্বক্সিলিক মূলক ও সালফোনিক মূলক এই দুটি কার্যকরী মূলক যে যৌগে বিদ্যমান থাকে তারা সবই অম্লধর্মী যৌগ। তো আমাদের সিলেবাসে শুধুমাত্র কার্বক্সিলিক, এই কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যৌগের আলোচনা আছে। তোহা, রনিতা, মিম, রাত্রে তো একদিনই নিলাম, গত 4 মাসে তো আজকেই রাত্রে রাত্রে তো আমি নিই না। রোজা, অলোকা, আবু বাকের, তোমাদের জনগণ আর কই? সবে তো ওয়াইফাই নিয়েছে, তাহলে সমস্যা কি? আমাদের সিলেবাসে কিন্তু এইটা নেই, আমাদের শুধু COOH মূলক বিশিষ্ট যৌগ নিয়ে আলোচনা। তো COOH কার্বক্সিলিক মূলক দুটো মূলকের সমন্বয়ে গঠিত কার্বনিল মূলক আর হাইড্রোক্সিল মূলক। অর্থাৎ হাইড্রোক্সিল মূলক আর কার্বনিল মূলক এই যে দুটি কার্যকরী মূলকের সমন্বয়ে কিন্তু কার্বক্সিলিক মূলক গঠিত। কার্বনিল মূলক এবং হাইড্রোক্সিল মূলক আমরা কিন্তু এর আগে পড়ে এসেছি। কার্বনিল মূলক কোন কোন যৌগে আছে? অ্যালডিহাইড এবং কিটোনে। তার আগে পড়েছি হাইড্রোক্সিল মূলক। এই হাইড্রোক্সিল মূলক আমরা অ্যালকোহল, ফেনলে পড়েছি। COOH মূলক বিশিষ্ট প্রথম যৌগ মিথানোয়িক অ্যাসিড, 1 কার্বন বিশিষ্ট। 2 কার্বন বিশিষ্ট ইথানোয়িক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট প্রোপানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, এরকম কার্বন সংখ্যা বাড়তে থাকলে বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, কার্বন সংখ্যা যতই বাড়ুক একটা কার্বক্সিলিক মূলক, এটাকে আমরা বলি মোনোকার্বক্সিলিক অ্যাসিড। যদি অ্যারোমেটিক বেনজোয়িক অ্যাসিড, তাহলে এইগুলো হলো কি? অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড, এটা কি? অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। এটিও কিন্তু মোনোকার্বক্সিলিক অ্যাসিড। একের অধিক কার্বক্সিলিক মূলক যদি থাকে, যেমন
ইথেন ডায়োইক অ্যাসিড, প্রোপেন ডায়োইক অ্যাসিড, এটা অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, দুটো সি ডবল এইচ আছে, ফ্যালিক অ্যাসিড বলি এটাকে আমরা। আরো বেশি কার্বক্সিলিক মূলক বিশিষ্ট, যেমন দেখো সাইট্রিক অ্যাসিড, তিনটা সি ডবল এইচ মূলক আছে। তাহলে এই যে এইগুলো হলো পলিকার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক মূলক একের অধিক আছে, পলিকার্বক্সিলিক অ্যাসিড। আর এইগুলো হলো মোনোকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই কার্বক্সিলিক মূলক বিশিষ্ট জৈব যৌগ যারা হলো অম্লধর্মী, এই অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড, এইগুলোর আবার আরেকটা নাম আছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, ফ্যাট বা চর্বি থেকে এদেরকে সংশ্লেষণ করা হয়, সেই জন্য এদেরকে আমরা আবার ফ্যাটি অ্যাসিড বলে নামকরণ করি। ফ্যাটি অ্যাসিড, এই মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। এখন আমরা এই কার্বক্সিলিক মূলক বিশিষ্ট জৈব যৌগ কেন অম্লধর্মী তার ব্যাখ্যাটি এখন আলোচনা করব। কেন অম্লধর্মী? দেখো, কার্বনিল মূলক একটি পোলার কার্যকারী মূলক, যেখানে কার্বন আংশিক পজিটিভ, অক্সিজেন আংশিক নেগেটিভ। এই পজিটিভ কার্বন ইলেকট্রন নিচের দিকে টানে, ফলে এই দিকে টানলে এই বন্ধনটি দুর্বল হয়ে পড়ে। এই অক্সিজেন এবং হাইড্রোজেন, হাইড্রোক্সিলের যে বন্ধনটি, এই বন্ধনটি দুর্বল হয়ে পড়ে। এই বন্ধনটি সহজে বিয়োজিত হয়ে এখান থেকে প্রোটন হিসেবে রিলিজ হয়। হাইড্রোজেন ইলেকট্রন রেখে প্রোটন হিসেবে বেরিয়ে যায়, যেটাকে আমরা এরকম উভমুখী চিহ্ন দিয়ে লিখি যে কার্বক্সিলিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এই যে হাইড্রোজেন আয়ন দান করে, যার জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে এবং কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যৌগ ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এই আবু বাকের পড়াশুনো ছাড়া এই লাইভে থাকাকালীন এই গ্রুপে কোনো ব্যক্তিগত চ্যাট বা কারোর সাথে কোনো চ্যাট করা যাবে না, তাহলে তোমাকে ডিলিট করে দেবো কিন্তু গ্রুপ থেকে। পড়াশুনো ছাড়া কোনো কোশ্চেন থাকলে আমার কাছে করবে, তাছাড়া আর কোনো কথা এখানে বলা যাবে না। খন্দকার সুমায়া ইসলাম, তোমার আইডি তো অনেক কথা বলা যাবে না, এসব কথা এখানে। ক্লাস দেখবে, ক্লাস সংক্রান্ত কোশ্চেন ছাড়া কোনো চ্যাট এখানে করা যাবে না, কারণ এইখানে কমেন্টস লেখা অনুমতি দেওয়া আছে তোমাদের, যে আমার কাছে, অন্য কারো কাছে না।
যার যার পার্সোনাল আইডি আছে পার্সোনাল আইডিতে সেট করো সারা রাত। এটা হলো মিথানোয়িক অ্যাসিড, এটা হলো ইথানোয়িক অ্যাসিড, এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড। এগুলোকে আবার ফ্যাটি অ্যাসিড বলা হয়, কারণ এগুলো ফ্যাট বা চর্বি থেকে সংশ্লেষণ করা হয়। এটা ইথেন ডায়োইক অ্যাসিড, এটা প্রোপেন ডায়োইক অ্যাসিড, এটা থ্যালিক অ্যাসিড এর সাধারণ নাম। এটা একটি ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ফিনাইল ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এটা ফিনাইল কার্বক্সিলিক অ্যাসিড যার নাম হলো বেনজোইক অ্যাসিড। এটা হলো সাইট্রিক অ্যাসিড, এটা লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। কারা অম্লধর্মী যৌগ? যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করে, অথবা যারা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, তারা হলো অম্লধর্মী যৌগ। হাইড্রোজেন আয়ন দান করলেই তারা অম্লধর্মী হয়। তো কার্বক্সিলিক এই মূলকটি বিয়োজিত হয়ে এই যে হাইড্রোজেন আয়ন দান করে, করার পরে এই আয়নটির নাম কি? কার্বক্সিলেট আয়ন। কার্বক্সিলেট আয়ন। এই কার্বক্সিলেট আয়ন অনুরণনের মাধ্যমে স্থিতিশীল হয়। দেখো, এই পাই ইলেকট্রন অক্সিজেন নিচের দিকে টানে, তখন এই ইলেকট্রন এইখানে চলে আসে, কিছুক্ষণ পরে এখানে টানলো, আবার এখানে চলে আসলো। তাহলে এই তিনটে কাঠামোর সংকর কাঠামো যদি দেখাই, তিনটে বা দুটো যে কোনো একটা বললেই হবে। এই নেগেটিভ চার্জটি অক্সিজেন, কার্বন, অক্সিজেন এই তিনটে পরমাণুর উপর দিয়ে সব সময় চলাচল করে। কোথাও স্থির এই অক্সিজেনের মাথায় থাকে না, কিছুক্ষণ পরে এই অক্সিজেনের মাথায় চলে আসে, এখান থেকে কিছুক্ষণ পরে এই অক্সিজেনের মাথায়, আবার এই অক্সিজেনের মাথা থেকে এই অক্সিজেনের মাথায়, এই যে এইভাবে অনুরণন বলা হয়। এটাকে অনুরণন কাঠামো। একটা নেগেটিভ চার্জ, দুটো মুক্ত জোড় ইলেকট্রন এক জায়গায় অবস্থান করলে প্রোটন দ্রুত কিন্তু ওর সাথে যুক্ত হতে পারে, আবার তারপরে এই বিক্রিয়ার সাম্যাবস্থা বামে চলে আসতে পারে। কিন্তু যদি এই কার্বক্সিলেট আয়নটি স্থিতিশীল হয়, তাহলে এই প্রোটনটি সে সহজে দান করে, কারণ দান করার পরেও সে স্থিতিশীল। আমরা বুঝিয়েছিলাম ফেনল অম্লধর্মী কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ কেন, ওখানেও এই ব্যাখ্যাটি ছিল। আমি দান করব, আমার অনেক টাকা পয়সা না হলে তো আমি দান করব না। দান করে যদি আমার এবার ভিক্ষা করে খেতে হয়, তাহলে তো দান করব না। আমি যদি দান করার পরেও স্টেবল থাকি, তাহলে আমি দান করব। মানে কারা দান করে? যাদের টাকা পয়সা অনেক আছে, তারা কিন্তু গরিব লোকজনকে দান করতে পারে, দাতা কর্ণ। আর আমি দান করলাম, করে আমারই টাকা নেই, তাহলে আমি তো স্টেবল না। এই প্রোটন দান করার পর এই কার্বক্সিলেট আয়নটি অনুরণনের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে। তাই কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যৌগ অম্লধর্মী হয়, সে প্রোটন দান করতে পারে। এবার আমরা চলে যাব কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যে অ্যালিফিটিক কার্বক্সিলিক অ্যাসিড, তার পরীক্ষাগার প্রস্তুতি। শিল্প উৎপাদনও পড়ব সাথে। তাহলে আমরা যেটা আলোচনা করলাম, জৈব অ্যাসিড কাকে বলে, জৈব অ্যাসিডের শ্রেণী বিভাগ, জৈব অ্যাসিড কেন এরা অ্যাসিড, কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যৌগ কেন অ্যাসিড ধর্মী, কেন অম্লধর্মী, তার ব্যাখ্যা।
আরো তো অনেক জৈব যৌগ আছে, সেখানে হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু সে হাইড্রোজেন আয়ন দান করতে পারে না। কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যৌগ হাইড্রোজেন আয়ন দান করে। কেন দান করে তার ব্যাখ্যা দেখালাম। কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি, এটা অ্যালকোহল থেকে প্রস্তুত করা যায়। অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে জৈব অ্যাসিড হয়। অর্থাৎ ইথানলকে পটাশিয়াম ডাইক্রোমেট, লঘু সালফিউরিক অ্যাসিড, জারণ করলে ইথানঅ্যালডিহাইড উৎপন্ন হয়। প্রথমে জারণ মানে হাইড্রোজেনের অপসারণ। এই যে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়েছে, উক্ত উৎপন্ন ইথানল কে আবার জারণ করলে এবার অক্সিজেনের সংযোজন হয়েছে এখানে COOH। তাহলে এইভাবে অ্যালকোহলকে পরীক্ষাগারে লঘু সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে জারণ করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়, এই একটা পদ্ধতি। আর অ্যালকাইল হ্যালাইডকে পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করালে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইল সায়ানাইড আর পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এক ধাপে লিখে দিই, একে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তখন নাইট্রাইল যৌগ বা সায়ানাইড যৌগ কার্বক্সিলিক অ্যাসিড যৌগে পরিণত হয়। এই সায়ানাইড মূলক COOH মূলকে পরিণত হলো। তাহলে এটা হলো অ্যালকাইল হ্যালাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। অ্যালকোহল থেকে ইথানোয়িক অ্যাসিড। আরো একটা শিল্প উৎপাদন করা হয় যেটা ইথানোয়িক অ্যাসিড থেকে এইগুলো হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি। শিল্প উৎপাদন নাম্বার 1, ইথাইন। একে যদি পানির সাথে বিক্রিয়া করানো হয়, এই বিক্রিয়াটি তোমরা আগে পড়েছো, 20% H2SO4, 2% মার্কিউরিক সালফেট, তখন প্রথমে ইথানঅ্যালডিহাইড উৎপন্ন হয়, একবারে দেখিয়ে দিলাম। এবার একে যদি জারণ করা হয়, একে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয় ডাইরেক্ট, হলো Mn2 পজিটিভ, তাপ দিলে এটা CH3COOH এ পরিণত হয়।
অ্যাসিটিলিন গ্যাস থেকে ইথানোয়িক অ্যাসিড, এটা আরেকটি শিল্প উৎপাদন। অ্যাসিটিলিন গ্যাস থেকে ইথানোয়িক অ্যাসিড। আর একটা শিল্প উৎপাদন আছে যেটা অ্যালকোহল থেকে করা হয়। ইথানলকে ডাইরেক্ট অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয় মাইকোডার্মা অ্যাসিটি এনজাইম প্রভাবক। মাইকোডার্মা অ্যাসিটি ইথানল জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড এবং পানি। এই ইথানোয়িক অ্যাসিডের যে জলীয় দ্রবণ, এটাকে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণকে বলা হয় কি ভিনেগার। তাহলে এটা কিন্তু সেই ভিনেগারের শিল্প উৎপাদন। ইথানোয়িক অ্যাসিড 100% বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড, সেটা সাদা বর্ণের ক্লাস আকার দানাদার পদার্থ। এটাকে বলা হয় গ্লাইসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বা গ্লিসিয়াল অ্যাসিটিক অ্যাসিডও বলা হয়। তাহলে ভিনেগার কাকে বলে, গ্লাইসিয়াল অ্যাসিটিক অ্যাসিড কি আসতে পারে, কিন্তু আমি কিন্তু সব 2 কার্বনের অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের প্রস্তুত প্রণালী দেখিয়েছি। মিথানোয়িক অ্যাসিডও কিন্তু প্রস্তুত করা যায় মিথানলকে জারণ করলে। জারণ করলে মিথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। এই মিথানোয়িক অ্যাসিডের আরেক নাম হলো ফর্মিক অ্যাসিড। ফর্মিকা থেকে ফর্মিক অ্যাসিড। পিঁপড়ার কামড়ে জ্বালা করে কিন্তু অ্যাসিড, পিঁপড়ার কামড়ে, এই পিঁপড়া কামড় দিলে মিথানোয়িক অ্যাসিড কিন্তু নিঃসরিত হয় ওর দেহ থেকে। এই ফর্মিকা থেকে ফর্মিক অ্যাসিড। তাহলে আমরা প্রস্তুত পড়লাম। এবার চলে যাব কিন্তু রাসায়নিক ধর্ম, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম। আমরা যেটা পড়লাম সেটা হলো, নোট যদি থাকে, নোটে আমরা পড়েছি 1 নম্বর কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে, ফ্যাটি অ্যাসিড কি, এইরূপ নামকরণের কারণ কি, ইথানোয়িক অ্যাসিডের 2টি পরীক্ষাগার প্রস্তুতি, আমি সাথে 2টি শিল্প উৎপাদনও দেখিয়েছি। ভিনেগার কাকে বলে, 3-এর 1, 3-এর 2 গ্লাইসিয়াল অ্যাসিটিক অ্যাসিড কি, 3-এর 3 হলো কার্বক্সিলিক মূলক কেন অম্লধর্ম প্রদর্শন করে, আগে আলোচনা করেছি। এবার আমরা অম্লত্বের তুলনা আলোচনা করব। অম্লত্বের তুলনা আলোচনা করব, সেটা হলো তোমাকে 2টো অ্যাসিড দিয়ে বলবে যে এই দুটোর ভিতরে কোনটা তীব্র অম্ল, সেটা একটু আলোচনা করি। মিথানোয়িক অ্যাসিড, এই, আর বললো ইথানোয়িক অ্যাসিড। বললো এই দুটোর ভিতরে কোনটা শক্তিশালী অ্যাসিড, কোনটা তীব্র অ্যাসিড। আমরা জানি যে যত দ্রুত বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করে সে তত শক্তিশালী অম্ল। তো এখানে কার্বনিল মূলক আংশিক পজিটিভ, অক্সিজেন আংশিক নেগেটিভ। কার্বনিল মূলকের কার্বন আংশিক পজিটিভ, অক্সিজেন আংশিক নেগেটিভ। এইখানে একটি অ্যালকাইল মূলক থাকায় আমরা জানি অ্যালকাইল মূলক হলো ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ইলেকট্রন দান করে, ফলে এই আংশিক পজিটিভ চার্জের মান হ্রাস পায়। এখানে দেখো মিথানোয়িক অ্যাসিডে কার্বনের এই হাতে কি হাইড্রোজেন, এখানে ইলেকট্রন দানকারী কোনো গ্রুপ নেই, তাহলে এই ডেল পজিটিভের মান কিন্তু হ্রাস পাবে না। তাহলে এই ডেল পজিটিভের মান এখানে বেশি,
তাই এখান থেকে দ্রুত ইলেকট্রন টানে নিজের দিকে, কিন্তু এইখান থেকে টানটা কম হয়, তাই এটা দ্রুত বিয়োজিত হয়। এটা কম দ্রুত। তাহলে মিথানোয়িক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিডের মধ্যে মিথানোয়িক অ্যাসিড শক্তিশালী অম্ল, কারণ মিথানোয়িক অ্যাসিডে কার্বনিল মূলকের কার্বনের আংশিক ধনাত্মক চার্জ কেউ হ্রাস করে না। এখানে হ্রাস করার ফলে এই দিক থেকে টানের পরিমাণ কমে যায়, এই বন্ধনটা স্লো বিয়োজিত হয়, আর এই বন্ধনটা দ্রুত বিয়োজিত হয়, অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধন। এবার যদি প্রশ্ন আসে এই দুটোর মধ্যে কে তীব্র, এই দুটো এখন লিখছি, ইথানোয়িক অ্যাসিড এবং ক্লোরোইথানোয়িক অ্যাসিড। এখানে আংশিক পজিটিভ আংশিক নেগেটিভ, খেয়াল করো এইখানে অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করছিল ধনাত্মক কার্বনকে, আর এখানে এই ক্লোরিন তড়িৎ ঋণাত্মক হয়, ও নিজে ইলেকট্রন এইদিকে টানছে, তাহলে এই ডেল পজিটিভের মান আরো বৃদ্ধি পাবে। যেহেতু ক্লোরিন তড়িৎ ঋণাত্মক, সেই ইলেকট্রন নিজের দিকে টানছে, তাহলে এই ডেল পজিটিভের মান এখানে বৃদ্ধি পাবে আরো, এখানে কিন্তু হ্রাস পেয়েছিল, তাহলে এই দিক থেকে টানের প্রবণতা অনেক বেড়ে যায়, দ্রুত হাইড্রোজেন আয়ন দান করে। এটা হলো মিথানোয়িক অ্যাসিড, এটা হলো ইথানোয়িক অ্যাসিড, আর এটা হলো ক্লোরোইথানোয়িক অ্যাসিড। প্রশ্ন আসবে মিথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের ভিতরে কোনটা শক্তিশালী অম্ল ব্যাখ্যা করো, অনুধাবনমূলক 2 মার্কের কোশ্চেন আসবে, সেটার ব্যাখ্যা তো আগে দিলাম। আর এখানে আছে ইথানোয়িক অ্যাসিড আর এটা ক্লোরোইথানোয়িক অ্যাসিড, এই দুটোর ভিতরে কে শক্তিশালী, ক্লোরোইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা অনেক শক্তিশালী, কারণ এইখানে কার্বনিল মূলকের ডেল পজিটিভের মান হ্রাস করে, তাহলে ডেল পজিটিভের হ্রাস পাওয়া মানে কি, এই অক্সিজেন থেকে ইলেকট্রন নিজের দিকে কম টানে, আর এইখানটায় ডেল পজিটিভের মান আরো বৃদ্ধি করে, ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টানে, আলফা কার্বনে এই যে ক্লোরিন পরমাণু আছে সে নিজের দিকে ইলেকট্রন টানে, ফলে ডেল পজিটিভের মান আরো বৃদ্ধি পায়, ফলে অক্সিজেন থেকে এই বন্ধন ইলেকট্রন নিজের দিকে আরো দ্রুত টানে, ফলে এই বন্ধনটি সহজে বিয়োজিত হয়। তাহলে এটা সবথেকে শক্তিশালী অম্ল এই তিনটের মধ্যে। এইটা থেকে এ তীব্র, এর থেকেও এ আরো তীব্র। এইবার আসো, তোমরা অনেকে আবার বলছো কেন অম্লধর্মী, কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যৌগ কেন অম্লধর্মী? অম্ল কাকে বলে আমরা জানি, এর আগে 2 বার পড়েছি, প্রথম পত্রের 4র্থ অধ্যায়, দ্বিতীয় পত্রের 1ম অধ্যায়, 2 জায়গায় পড়েছি অম্ল। অম্ল ক্ষারকের মতবাদও পড়েছি, আরএনিয়াস মতবাদ, বোরনস্টেড লাউরি মতবাদ, লুইস মতবাদ। তো প্রোটনীয় মতবাদ বা আরএনিয়াস মতবাদে যারা হাইড্রোজেন আয়ন দান করে তারা হলো অম্ল। তো এই কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যৌগ কেন হাইড্রোজেন আয়ন দান করে? কারণ এই যে কার্বনিল মূলক আংশিক পজিটিভ কার্বন আর আংশিক নেগেটিভ কি অক্সিজেন। সরি এইখানে এই কার্বনিল মূলক, পোলার কার্বনিল মূলক হাইড্রোক্সিল মূলক থেকে ইলেকট্রন নিজের দিকে টানে, এই যে এই কার্বন পরমাণু ইলেকট্রন নিজের দিকে টানে এইভাবে, তাহলে এখান থেকে এই বন্ধনটা দ্রুত ভেঙে প্রোটন হিসেবে বেরিয়ে যায়। এখন আমি আগেও বলেছি, প্রোটন দান করার পর যে অংশটা থাকবে সে যদি স্থিতিশীল হয় তাহলে সে প্রোটন সহজে দান করে। স্থিতিশীল কখন হয়? জৈব যৌগ অনুরণনের মাধ্যমে। অর্থাৎ এই যে প্রোটন দান করলো, যেটা আমরা এভাবে অ্যারো দিয়ে দেখাই, জলীয় দ্রবণে কার্বক্সিলিক অ্যাসিড বিয়োজিত হয়ে
এই যে কার্বক্সিলেট আয়ন দান করলো, হাইড্রোজেন আয়ন দান করার পর এই যে কার্বক্সিলেট আয়নে পরিণত হলো, এ যদি স্থিতিশীল না হয় তাহলে এই প্রোটনের সাথে যুক্ত হয়ে আবার সাম্য অবস্থা বামে চলে আসতে পারে। কিন্তু এই দান করার পর, প্রোটনটা দান করার পর সে যদি স্থিতিশীল থাকে তাহলেই দান করবে। যেটা আমি বললাম যে আমি টাকা পয়সা মানুষজনকে দান করব, গরিব দুঃখীদের, কখন? যখন আমার অনেক টাকা থাকবে। টাকা পয়সা মানুষকে দিলেও আমি স্টেবল থাকব, মানুষকে কিছু দান করার পরও আমি প্রয়োজনীয় টাকা আমার কাছে আছে, আমি আমার জীবন স্বাভাবিক গতিতে চালাতে পারবো, তাহলে আমি কিন্তু দান করব। তখন দাতা কারা হয়? বড় লোক বলে, যার মানে ধনী লোক, তারপরে সেই টাকা দান করে। তাহলে এই যে কার্বক্সিলিক অ্যাসিড যৌগটি এ প্রোটন দান করার পরে, এই যে প্রোটন দান করার পরে এই যে এ যদি স্থিতিশীল হয় তাহলে প্রোটনটা সে দান করবে। তো কিভাবে স্থিতিশীল হয়? এই যে রেজোন্যান্সে অংশগ্রহণ করে, এই পাই বন্ধন ইলেকট্রন অক্সিজেন নিচের দিকে টানে, এটা তখন এইখানে চলে আসে। তাহলে এটাকে আমরা অনুরণনের চিহ্ন দিয়ে, যে এরকম দুই দিকে তীর, তার মানে আর সি, এখানে বন্ড ভেঙে গেছে, এইখানে এখন ডাবল বন্ড হয়ে গেছে। তাহলে এই ইলেকট্রনটি এই অক্সিজেনের মাথায় এখানে বসে নেই, কিছুক্ষণ পরে ওই অক্সিজেনের মাথায় চলে যাচ্ছে। তার মানে আমি যেটা দেখালাম, সি এই যে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ শুধু এই অক্সিজেনের মাথায় বসে থাকবে না, কিছুক্ষণ পরে এখানে আসবে, এখান থেকে আবার ওখানে যাবে। তাহলে ওই নেগেটিভ চার্জটি 1 2 3 তিনটি পরমাণুর উপর দিয়ে সবসময় ঘোরাফেরা করবে, চলাচল করবে, তাই এটা স্থিতিশীল। অনুরণন যত বেশি হবে, মানে ইলেকট্রন এক জায়গায় স্থির না থেকে যদি সেটা স্থানান্তর হয় ওই কাঠামোর উপর দিয়ে, তাহলে ওটা স্থিতিশীল হয়। তাহলে সেই যেহেতু স্থিতিশীল, প্রোটনও দান করবে, প্রোটন গ্রহণ করে পিছনে ব্যাক করবে না, সাম্য অবস্থা পিছনে ফিরে আসবে না। অ্যালকোহলে যেটা পড়িয়েছিলাম, অ্যালকোহল পড়বা বাসায় ভালো করে, ফেনল অম্লধর্মী, অ্যালকোহল কেন নিরপেক্ষ, ওখানে ব্যাখ্যাটি ছিল। তাহলে আমরা যে আলোচনা করলাম আজকে সেটা হলো কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যৌগ অম্লধর্মী, অর্থাৎ জৈব অ্যাসিড কারা? কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যৌগ আর সালফোনিক মূলক বিশিষ্ট যৌগ। তো আমাদের সিলেবাসে সালফোনিক মূলক আলোচনা নেই, শুধুমাত্র কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যৌগের আলোচনা আছে। তাহলে সেই কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে, সেটা কয় প্রকার? মনোকার্বক্সিলিক অ্যাসিড, পলিকার্বক্সিলিক অ্যাসিড, অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিডের আবার আরেক নাম কি? ফ্যাটি অ্যাসিড। কেন কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যৌগ অম্লধর্মী সেটা আলোচনা করলাম। কার্বক্সিলিক অ্যাসিডের দুই ধরনের প্রস্তুত প্রণালী পড়লাম, একটা পরীক্ষাগার প্রস্তুতি, একটা পড়লাম শিল্প উৎপাদন। সেখান থেকে পড়লাম ফর্মিক অ্যাসিড কাকে বলে, ভিনেগার কাকে বলে, গ্লাইসিয়াল অ্যাসিটিক অ্যাসিড কাকে বলে। আবার আমরা ফর্মিক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিডের ভিতরে কে শক্তিশালী অম্ল পড়লাম, আবার ইথানোয়িক অ্যাসিড আর ক্লোরোইথানোয়িক অ্যাসিডের ভিতরে কে শক্তিশালী অম্ল সেটাও পড়লাম। বেনজোইক অ্যাসিড, বেনজিন বলাই কিন্তু এইদিকে কার্বন ইলেকট্রন টেনে নেয়, ও কিন্তু ইলেকট্রন দেয়। তাহলে এর ইলেকট্রন দিলে এর অম্লধর্মিতা একটু কমে, দুর্বল অম্ল। কিন্তু তাহলে এই মিথানোয়িক অ্যাসিড থেকে বেনজোয়িক অ্যাসিডও কিন্তু দুর্বল অম্ল, কারণ এখানে ইলেকট্রন ঘনত্ব দান করছে এই ইথানোয়িক অ্যাসিডের মতোই, কিন্তু এখানে দান করার কেউ নেই, ডেল পজিটিভের মান হ্রাস পায় না। এখানে কিন্তু ডেল পজিটিভের মান কি হ্রাস করে দেয়? অ্যালকাইল মূলক, সরি অ্যারাইল মূলক, ফিনাইল মূলক। তাই বেনজোয়িক অ্যাসিড আর মিথানোয়িক অ্যাসিড এই দুটোর ভিতরে কে তীব্র? মিথানোয়িক অ্যাসিড। বেনজোয়িক অ্যাসিড কিন্তু দুর্বল, মিথানোয়িক অ্যাসিডের থেকে বেনজোয়িক অ্যাসিড
দুর্বল অম্ল। আজকে আমি এরপরে আর পড়াবো না।